আসসালামু আলাইকুম। আজকের ভিডিওত ব্রয়লার মুরগি পালনের লাভ লস লইয়া কিছু আলোচনা করমু। আর আমি কিলাখান ব্রয়লার মুরগি পালন করিয়া তার কিছু দৃশ্য তুলিয়া ধরমু। সালমান এগ্রো পেজটারে ফলো করিয়া ভিডিওটা শেয়ার করিয়া ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবা। অনেক ভাই আনতে আমাদের কইন ভাই আপনি আর কোনো ব্যবসা পাইছেন নানি, এই ব্রয়লার ব্যবসাটা খুব বাদ, এটা মানুষের রাস্তাত নামায়। যদি ব্রয়লার পালনে একেবারে লাভ না থাকতো তাইলে তো বাংলাদেশে কেউ আর ব্রয়লার মুরগ ফাললো না অনে, বাংলাদেশে ব্রয়লার মুরগও থাকলো না অনে। আর ব্রয়লার মুরগ এমন একটা জিনিস বাংলাদেশের প্রত্যেকটা গরো হয়তো হাতে গোনা কয়েকজন মানুষে খাইন না, বাকি প্রত্যেকটা ধনী গরিব ফ্যামিলিত ব্রয়লার মুরগ খাইন। আবার এটাও ঠিক আছে অনেক ভাই আনতে এই ব্রয়লার ব্যবসা করিয়া অনেক লসের সম্মুখীন হয়েছেন। ব্রয়লার মুরগি পালন করা আসলে অনেক রিক্সের কাজ। এগুলা যখন মারা শুরু হয় দেখা যায় এক বেসের মাঝে 2000টা মুরগ থাকলে দেখা যায় 1000টা মারা যায় বাইরে চাইলে। এই রিক্স নিয়ে ব্রয়লার মুরগ পালন করলে দেখা যায় যে 2 চালান 3 চালান অনেক লাভর, কিন্তু এক চালানও দেখা যায় যে অনেকগুলা মুরগ মারা গেছে বাইরে চাইয়া, বা বাজার রেট কমে গেছে, ওজন কমে গেছে, কিন্তু অনেক টাকা লস হয়ে যায় গিয়া। এই যে 3 চালানে যে লাভ করলাম এক চালানে অনেক টাকা লস হয়ে যায়। বেশি রিক্স নিলে বেশি লাভ, এটা যেমন সত্য, বেশি খাইলে বদহজম হইব এটাও বাস্তব। আমি এত রিক্সের মাঝে না গিয়া খাজি কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যুক্ত হয়েছি। কন্ট্রাক্ট ফার্মিং করলে যে আহামরি কোনো লাভ হইব ইলা কিচ্ছু নাই। হয়তো 2000টা মুরগ পালিয়ে আমি সর্বোচ্চ 40,000 টাকার মতো পাইমু খরচ মরচ বাদে, কিন্তু আমার কোনো রিস্ক নাই। যদি দেখা যায় আমার 1000টা মুরগ মারাও যায় তাইলে এগুলা কোম্পানিয়ে বহন করব, আমার কোনো লস হইতো না। কাজী কোম্পানির সিস্টেমটা হয়েছে গিয়া তারা কোম্পানির গাড়ি দিয়া ফিড ডাইরেক্ট খামার পর্যন্ত পৌঁছাই দিব, ফিড দিব, তারপরে বাচ্চা দিব, মেডিসিন দিব, তারপরে কাজী কোম্পানির যে ডাক্তার আছেন কর্মীরা প্রতিদিন একদিন পর পর আইব, ইয়া দেখতে যাইব, ফাই পরামর্শ দিব। কোম্পানির বাদে খামারির যে খরচটা হইব, মানে আমার যে খরচটা হইব, এগুলো হইল নিচর যে লিটার আছে খাটের গুঁড়া, এগুলা বস্তা হিসাবকে নিয়ে আনতে হইব। তারপরে কিছু মেডিসিন আছে কোম্পানির কাছে নাই, কোম্পানি দিত না, এগুলাকে নিয়ে আনতে হইব। তারপরে কারেন্ট বিল আর তার নিজের পারিশ্রমিক। মুরগি বড় হইলে বিক্রি করার কোনো টেনশন নাই, এগুলো আবার কোম্পানি কিনে নিব। আর খামারির ফায়দা হইলো, মানে আমার ফায়দাটা হইলো গিয়া যে কত কেজি ফিড খাইয়া কত কেজি মাংস দিছে এই কেজি হিসাব করিয়া মানে আমরা পার্সেন্টেজ দিব। আমি মনে করি অন্যান্য সব ধরনের মুরগির চাইতে ব্রয়লার মুরগি পালন করা সবচাইতে কঠিন ও পরিশ্রমের কাজ। কারণ এগুলা লিটার সবসময় পরিষ্কার রাখতে হয়, এগুলা লিটার গাটাইয়া দিতে হয়। তারপরে মুরগ বড় হইয়া আনলে একদিন পর পর মানে লিটার গুঁড়া ছানিয়ে দিতে হয়, ছানিয়ে দিয়া উফরে আবার নয়া খড়ি গুঁড়া ডালিয়ে দিতে হয়। ব্রয়লার মুরগির নিচল লিটারটা সবসময় ফাই পরিষ্কার রাখা লাগে, তারপরে খাদ্য পানি সবসময় মজুত রাখা লাগে। এগুলা সব ঠিক থাকলে ব্রয়লার মুরগির ওজনটা সবসময় কন্ট্রোলও থাকে, মানে ওজন বৃদ্ধি পায়। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আমি 2000 ব্রয়লার মুরগ পালন করি। আর আজকে আমার